দাদু, বৌদি এসছে। কোথায় ছিলি মা? এখানে পুজো হচ্ছে, আসবি তো? আমি পরে এসে প্রণাম করে যাব। আর গানটা গাইবে কে? তোর শ্বশুর? আকাশের পাল্লায় পড়ে তুই অবাধ্য হয়ে গেছিস। শর্তটা মনে নেই? আয় ভেতরে আয়, আয় গান শোনা একটা। দাঁড়া, ভেতরে আসবি না। ও নাক কেলে তুই ভেতরে আসছিস? আর বড় বৌমা, তোমাদেরই বা আক্কেল কি? ও না এই বাড়িতে নতুন, কিন্তু তোমাদের তো অর্ধেক জন্ম এখানে কেটে গেল। এই বাড়ির রীতিনীতি তো তোমরাই শেখাবে। ঠাকুর ঘরে আসবে নতুন বউ, মা লক্ষ্মীর মতন আসবে। পায়ে আলতা নেই কেন? স্নান করেছিস মা? মিতালি, যা তোদের বউকে আলতা পরিয়ে নিয়ে আয়। আর শোন, তোর তোর ঠাকুমার পুজোর শাড়িটা পরিয়ে নিয়ে আসবি, কেমন? আচ্ছা, এসো। চল এবার বাড়ি চল। আর একটু থাকতে দে না দাদা। দাদু, বৌদি। এসেছি। বাবা বাবা, এ তো সাক্ষাৎ মা লক্ষ্মী। এ তো আমার মা। আয় আয় মা, আয় ভেতরে আয়, আয়। দেখো দেখো বড় বউ, দেখ নলিনী, আমার আমার মা ঘরে ঢুকছে। আয় মা, আয় আয়, বস বস মা, বস। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? বাড়ি ফিরে কি করবো দাদা? তুই যা। কি বলছিস কি? চল। না দাদা না, কদিন পরেই লোক জানাজানি হয়ে যাবে। তখন দাদুকে, তোদের সকলকে কত ছোট হয়ে যেতে হবে। দাদু কি পারবে সেই ধাক্কা সামলাতে? তার থেকে মরে যাওয়া ভালো। আমি মরতে চাই দাদা, আমি আত্মহত্যা করব। চৈতি, চৈতি, তোকে বাঁচতে হবে। নিজের জীবনের সঙ্গে তোর সন্তানের জীবনকে তুই শেষ করে দিতে পারিস না। বরেনের স্মৃতিকে তোকে বাঁচিয়ে রাখতে হবে। তুই কি ভেবেছিস বলতো? এক এক করে এই বাড়ি থেকে সবাইকে কলকাতায় নিয়ে চলে যাবি, আর আমি একা ভূতের মতো পড়ে থাকবো? একা সবকিছু আগলাবো? দাদু, তুমি কি চাও না যে চৈতি কলকাতায় ভালো কলেজে পড়ুক? ও এমনিতে পড়াশোনায় খুব ভালো, যেমন আমায় পাঠিয়েছিল কলকাতায় বিএসসি পড়তে। তখনই তো আমি নিজেকে বাঁচটা দিয়েছিলাম। গোষ্ঠীর মাথা, সেটাই তো আমার কাল হলো। এই ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে এখনো তো কলকাতায় পড়ে আছি। কিন্তু চৈতি তো চিরদিন কলকাতায় পড়ে থাকবে না, ও বিয়েটা পাশ করেই এখানে। আর তুইও চিরদিন থাকবি না কলকাতায়। আর অরুন্ধতী মাকে ছেড়ে আমিও থাকতে পারবো না। অবশ্য কদিনই বা বাঁচবো। ও কথা বলবেন না দাদু, আপনাকে তো এখন অনেক বছর বাঁচতে হবে, আমাদের জন্য বাঁচতে হবে। তাই তো, ঠিক বলেছিস মা, ভালো কথা মনে করিয়ে দিয়েছিস। আমি যে নাতি সন্তানকে নিয়ে খেলা করবো বলেছিলাম,
আমাকে তো বাঁচতেই হবে। কটা হতভাগা পুরুষে ভাগ্য হয় বল? হ্যাঁ, চৈতালি মা, তোর তোর কলকাতায় পড়াশোনা করতে ইচ্ছে করছে? দাদা বৌদিকে জ্বালাবি না তো? ও ও চালাতে যাবে কিনা? ঠিক মাথা, তোকে কে বলতে বলছি? তোকে এত এত শুকনো শুকনো কেন লাগছে মা? না না, ওই মানে কলকাতায় যাওয়ার চিন্তায় আর কি। আপনি অনুমতি দেবেন কিনা? ও তো রাত্রে ঘুমোচ্ছেই না। মা, বুড়ো দাদুটার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা করিস না। ৭৫ বছর ধরে এই দুটো চোখ অনেক কিছু দেখলো। ওর শরীরটা সত্যি সত্যি খারাপ হয়েছে। খেয়াল রাখিস, তোরা খেয়াল রাখিস। আমি হরিকে বলছি কলকাতা যাবার ব্যবস্থা করতে। দাদু, হরি কাকার কলকাতায় যাওয়ার কি আছে? অরুন্ধতি তো আছে। হ্যাঁ, আমি তো মুখুজ্জে বাড়ির নাত বউ হাত পুড়িয়ে রান্না করবে, তোর বুদ্ধি শুদ্ধি সব গেছে। তারপর জ্যোতিমা যাচ্ছে। না না, হরিহর যাবে, তাহলেই আমি অনুমতি দেব। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। না না, আমাদের কোনো অসুবিধা হবে না। সত্যি কথা বলতে কি, আমাদের বরং ভালোই লাগবে। হ্যাঁ, অরুন্ধতী চলে গেছে, তার বদলে আরেকটা মেয়ে পেয়ে যাব। তাছাড়া বরেন বেঁচে থাকলে বরেনের সাথেই ওর বিয়ে হতো। ওর দাদা নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিত। সবই ভাগ্য। সীমা, কাঁদতে নেই। এই সময় মেয়েদের কান্নাকাটি করতে নেই। তোমাকে এখন হাসি খুশি থাকতে হবে। আজ তাহলে আমরা আসি। চৈতি ২-৪ দিন আমাদের ওখানে থাক, তারপরে আমরা এসে পৌঁছে দিয়ে যাবো।